তোদের তো খুঁজতেছিলাম, আইতেছিস তো? তোদের যে পাট পুট দেখছি, ভাববো তো আমার মোটেই ভালো লাগছে না। ভাব থাকবেই না কেন? এক সপ্তাহের মধ্যে বাপ্পি তালা আসছে, এক সপ্তাহের মধ্যে বিদেশে যাব। আরে হ হ, এক সপ্তাহের মধ্যে বিদেশে যাব। কালকে আমি 5 লাখ টাকা দিছি ওরে, আমার টাকা দেওয়া কমপ্লিট। বিদেশে আমি যাচ্ছি, পাসপোর্ট এখন তো থাকতে হবে। আরে খালি গেট আপ চেঞ্জ করেছে নাকি, তার সাথে নামও চেঞ্জ করেছে। কি রে, তুই নাম চেঞ্জ করি মানে? আগে আমার নাম ছিল কাল্লা, এখন কালাসান মিয়া। আরে ও আর কি নাম চেঞ্জ করেছে? তুই আমার নাম শোন, আমার নাম আগে ছিল আরিফুল, এখন নাম চেঞ্জ করে রাখেছি অ্যাঙ্গেল আরিফুল আইনস্টাইন। আরে এই আবার কি নাম রাখিস? এরম নাম তো আজ কোনো শুনিনি আমি। আরে যাচ্ছি আমরা ইউরোপে, এই গ্রাম অঞ্চলের ক্ষেত্রে নাম রাখতে হয়। ঠিকই বলেছিস। এই জন্য তো নাম রাখেছি ইউরোপের নাম। এই এসব ফালতু কথা বাদ দিয়ে বাপ্পি তাল্লার কাছে ফোন দে। ভিতরে আসেন। আপনি ফোন দিয়ে পাচ্ছেন, এদিকে আমাকে ফ্লাইট সময় হয়ে যাচ্ছে, আপনি থাকেন কেন? শালার অশিক্ষিত মূর্খ খ্যাত, এত ব্যস্ত হলে তো চলবে না। তোমাকে কাজ আমি কেন করছি, উপর তো অফিসার আছে, সেই অফিসার একটু সময় তো দিবা। ও সরি স্যার, আমরা বুঝতে পারিনি, আমাদের ভুল হয়েছে। আরে তুমি কি অবস্থায়? লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও, এভাবে চলতে হবে না, লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও। তোমরা কি একটু ঝই ঝামেলা করবে না? ভিতরে বস আছে, আমি বসের বজি পড়ি ভালো করে নিয়ে আসছি, কোনো যেন সিন ক্রিয়েট করবা না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শালা যে ভাব ধরে তাতে মনে হচ্ছে সত্যি সত্যি অফিসার। যে কাজটা নিয়ে আসছি সেটা ভালো করে বুঝতে দিচ্ছি, সেটা ভালো করে শোন। বাইরে প্রচুর লোক আইয়াছে, ঝামেলা করছে, যা কই মন দিয়ে শোনে। ঠিক আছে, এই ব্যাপারে আপনি টেনশন করবেন না, চলো। আর কিন্তু চলে আসছে, হ্যাঁ তোরা কিন্তু একটু রেডি টেডি করিস না। Hey, hello. Hey, I am European leader. This is Buffy. You have no fear. So brief karo. Okay, to brief karo. Okay? আরে শালা, এই ছাদ তো বিরাট ইংলিশ কয় রে। Hey, তোরা কি বলে? Please, again. স্যার স্কাই বিশাল রোদ, এখানে প্রচুর পরিমাণ গরম। স্যার আপনি কাম টু ঘরের মধ্যে। Okay. No problem. স্যার আপনি কাম টু ঘরের মধ্যে। স্যার আমাকে কি বিদেশে যাওয়া হবে না স্যার? কবে যাবো আমরা স্যার? আরে দাঁড়া, থামে, একটা পান দিয়ে হবে। তোর এখনো 5 লাখ টাকা পায়, সেই টাকা দিবি, তারপরে তো হিসাব নিকাশ করবো না কি কর। হ্যাঁ, আমি তো 10 লাখ টাকা দিই, আমি কি যাইতে পারবো না আজকে? ওর ফ্লাইট কনফার্ম। তোর কি ভাব, টাকা টুকিটা কিছুই দিচ্ছিলে, তোর টাকা টুকিটা পারলাম না। স্যার আমি টাকা পয়সা সব দিয়ে দেবো না, আমি বাড়ি ঘর তো সব ভেঙে ফেলেছি স্যার। এই তোর বাড়ি ঘর তো তোমার দরকার না, তো টাকা নিয়ে আয়, টাকা নিয়ে আসি আমার হাতের বাদ দিবি, ওরম বাড়ি তুই 7 দিন পরে সাহায্য করতে পারবি। যা টাকা নিয়ে আয়। এক ভরা টাকা পকেট করো, আর এখানে থাকা যাবে না। টিকিটটা কি করতে হবে? এখানে আর থাকা যাবে না তো। কি ব্যাপার, অফিসে তো কোনো লোক ধরি নাই। হ্যাঁ দেখছি তো, অফিসে তো খোলা দেখছি। রে কি একটা অবস্থা রে, ভাগে না পর্যন্ত। হাই আমাদের আমও গেল, সালাও গেল, এই দালালের খপ্পরে পড়িয়ে। এই শালার বাপ্পি দালাল, আমরা তো শেষ হয়ে গেলাম একদম। আমার বাড়ি ঘর তো ভেঙে তো সব শেষ করে ফেলেছি, এখন তো বাড়ি গেলে আমার ভাই তো একেবারে তুলোধনা করে ফেলবেন। ওই দালাল যদি আমি পাই, ওর প্যান খুলে সাইনবোর্ড লাগিয়ে দেবো। সুপ্রিয় দর্শক, আমরা যে ভিডিও বানালাম এটা হচ্ছে একটা শিক্ষামূলক ভিডিও।
আর আপনারা দালালের মাধ্যমে বিদেশ কাউকে টাকা দিবেন না। পাসপোর্ট ভিসা চেক করবেন এবং বিদেশ যাওয়ার পরে বৈধভাবে টাকা পাঠাবেন। গন্ডি থেকে বিরত থাকবেন। এই যে আমার চিনেছো, হ্যাঁ আমি সেই দালাল।